মেয়েরা বোরকা পরলেও এত টাইট ফিটিং বোরকা পরে মনে হয় রাস্তাটা উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে যুবক। আফসোস করবে, হঠাৎ করে দেখবে জানালার থেকে একজন যুবক ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে নেমে আসছে। বুঝে থাকলে উত্তর দেন, আকাশ থেকে যে নেমে আসে মানুষ হয় না ফেরেশতা হয়? এটা কে আসলো? মাথায় চিন্তা, কে এটা? হঠাৎ মাথায় আসবে আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকের মৃত্যুর পূর্বে এক ফেরেশতা তার সামনে আসবে, ইসমুহু মালাকুল মউত, সে হচ্ছে আজরাইল। দাঁড়িয়ে যাবে। এখানে এসে আমাদের সকলের মাঝে দুইটা দল হয়ে যাবে। নাম্বার 1, the death of people, those who perform the salah, and number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কেমনে হবে? আমার দিকে তাকান, মালাকুল মউত আসবে, এসে বলবে, ও আগে চেহারা কেমন হবে? গায়ের রং হবে সাদা ফর্সা, জুব্বা থাকবে, জুব্বা হবে সাদা, লম্বা তাগড়া যুবক, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা আসো, আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। না, এটা সুবহানাল্লাহ হয় নাই, তাও হয় নাই। আরেকবার পড়েন, আসো। আচ্ছা, এটা আমার হাতে কি? আমি একটু জোরে চাই, এটার নাম কি? আচ্ছা দেখেন তো, এটার দিকে তাকায়, এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন, আমি হাদিসটা আগে বলে দেই, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। কিন্তু বেনামাজির মৃত্যু কিন্তু এরকম হবে না। ইস, এটা বলতে গেলে আমার পুরো দেহটা থরথর থরথর করে কাঁপে। আপনারা সবাই চিনবেন, আজহারের একজন নানা ছিল, গোলাম সারওয়ার সাইদি হুজুর। হয়তো অনেকে ফেসবুকে তার ভিডিও দেখেছেন। আবারও বলছি, আজহারের নানা গোলাম সারওয়ার সাইদি হুজুর। উনি একটা কথা প্রায় বলতেন, আমি উল্লেখ করছি, ঠিক হলে ঠিক বলবেন, না হয় চুপ থাকেন। উনি বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। পাবনার ভাইরা ঠিক কিনা বলে? বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের রং হবে নীলাভ বর্ণের দেহ, তার গায়ের জামা হবে কালো ব্ল্যাক, কুৎসিত একটা চেহারা হবে তার, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ। এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী আর যুবক চিৎকার দিবে, কিন্তু কেউ শুনতে পাবে না। পুরো দেহের হাত পা থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত এক ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, বেনামাজি বের হয়ে আয়, বের হ। রূহটা বের হতে চাইবে না। একবার বের হয়ে ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালাবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, আমার বাম হাত সবাই দেখেন। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি আমার প্রিয় পাবনার বেড়ার ভাইরা। মালাকুল মউত বেনামাজি রূহের দিকে বাম হাত পেছন থেকে নিয়ে এমন একটা থাবা দিবে রূহের দিকে, রূহটাকে ধরবে, এমনি টেনে বের করবে। হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর কষ্ট থেকে বাঁচায় দিও। সবাই পড় আমিন। মৃত্যু হয়ে গেল,
কবরের জীবনের ধাপ শুরু হয়ে গেল। এবার একটা প্রশ্ন করব, উত্তর হয়তো বা 90% লোকই ভুল দিবেন। আগে অ্যালার্ট করলাম, 90% মানে কি ভুল হতে পারে, সম্ভাবনা আছে। সো প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে শুনে উত্তর দেন। কবরের প্রশ্ন হবে কয়টা? সবাই 3টা বলেছেন, এ পাশ থেকে আমি 4টা শুনেছি। দ্যাট ইজ দ্য রাইট আনসার। কয়টা? আর আমি বলবো তো, আপনারা আগে বলেন সবাই কয়টা। আমি প্রশ্ন করছি, উত্তর দেন। প্রথম প্রশ্ন, মা রব্বুক, হু ইজ ইউর লর্ড? বল আমাদের রব কে? আল্লাহ। আরে यार জোর সে বল, আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে? ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওইটা না বললে ওয়াজটা সম্পূর্ণ হবে না। সো সরি ফর দ্যাট। আপনাদের পাবনার সবচেয়ে বড় কলেজের নাম কি? ক্যাডেট কলেজ। আচ্ছা, এখান থেকে কতটুকু হবে আনুমানিক? 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা? 1 ঘন্টা হবে, 1.5 ঘন্টা। আচ্ছা, মনে করেন কালকে হচ্ছে শনিবার। কালকে কি বার? কালকে আমার পাবনার সবচেয়ে বড় কলেজে একটা এক্সাম আছে। নাই, বোঝাবার স্বার্থে বলছি। এখন আমি বই বের করলাম, পরীক্ষা আছে রে, এত প্যারা ভাল লাগে না রে। বের করলাম বইটা, প্রশ্নপত্র জাস্ট সাজেশন হিসেবে পড়ছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের, জাস্ট বোঝাবার স্বার্থে, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায় অবস্থিত? উত্তর কক্সবাজার। ব্রেন দিয়ে মুখস্থ করলাম, 3বার বলছি, ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে। এর ব্যাখ্যা পরে বলছি। তারপরে সকালবেলা চলে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার হলে। স্যার বলছে, কি খবর আসিফ হুজুর, পরীক্ষা দিবেন নাকি? জি স্যার দেন, পরীক্ষার প্রশ্নপত্র দেন। দিল, দেখলাম যে মাশাআল্লাহ, যা পড়ে আসছি তাই চলে আসছে, কমন পড়ে গেছে। প্রথম প্রশ্নে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি তো ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম, ঢাকা। উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রের সৈকত কোথায় অবস্থিত? লিখে দিলাম কক্সবাজার, ব্রেন দিয়ে। কেউ যদি ভাবে যে কবরের প্রশ্ন নিয়ে এত কথা বলে লাভ আছে, আরে মুখস্থ বললেই ফাটাই দিব, না, হাসি না, না, কবরের প্রশ্ন এখান থেকে না, আর এখান থেকে কখন বের হবে? ঈমান, আমল, তাকওয়া, ইখলাস, চরিত্র। ঈমান, আমল, ইখলাস, তাকওয়া, চরিত্র। এই 5টা বিষয় যার থাকবে, প্রশ্ন মুখস্থ করতে হবে না, তার প্রশ্ন আল্লাহর উত্তর নিজেই আল্লাহ সহজ করে দিবে। ঠিক কি না বলে? 2 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যু কাতারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি তাকে চেনো, সে তোমার কি হয়? আমরা বলবো, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই উত্তর করতে পারবে না। আমার দিকে সবাই তাকান তো, এটা আমার মুখে কি? আমি এটা হটাইছি দেখানোর জন্য। এটার নাম কি ভাই? এটা রিভিউ চাই। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, বাট রিভিউ চাই। আমাকে দাড়ি রেখে যুবক ভাইরা একটু বিশেষ করে বলবেন, মুরব্বীরাও বইলেন, আপনারাই বলেন, আমাকে দাড়ি রেখে কোনোভাবে আনস্মার্ট লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে আছে দাড়ি দেখলে এদের গাঞ্জাখোর বেশি পছন্দ। আছে না, আছে না, আছে না? একজন ছেলে নিয়ে আসছে পাত্র হিসেবে, মা এই দেখো কি সুন্দর দাড়ি, চরিত্রবান, 5 ওয়াক্ত নামাজি। মেয়ে বলবে। আর একটা নিয়ে আসছে, মাথার চুল এই পাশে নাই, এই পাশেও নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুল। চলছে শীতকাল, এই যে দেখেন শার্ট পরেছে, শার্টের বোতাম এমনে খোলা, আর এখানে দিয়েছে বিশাল লম্বা চেইন, হাতে চারটা আঙ্গুলে 4টা আংটি, হাতে ব্রেসলাইট পরা,
বলে ছেলেটা কি করে আব্বু? বলছে প্রফেশনাল টিকটকার। মেয়ে বলবে এটাই তো আমার দরকার, ঠিক কিনা বলো? যারা তোমরা এই কোয়ালিটির চরিত্র বিলং করো, বিশ্বাস রেখো, যেই যুবক আজকে গাঞ্জা খাইয়া কুল পায় না, ওর বউ হবে সেই ক্যাটাগরি যেই বউটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। এবার বলো, আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? এটা নবীর সুন্নত, আমরা সবাই মানতে চাই কি চাই না? তাহলে মূল মেসেজ কি? যদি কেউ আমাকে বলে যে দাড়ির জন্য আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি বলবেন তুমি কে গো? তুমি পারবা না মানে আমি তো তোমার মতো চরিত্রহীন নষ্টাকে আমি নিজেই বিয়ে করবো না। যুবক ভাই, আমার দাড়ি আমার নবীর সুন্নাহ, জীবন থাকতে এই দাড়িকে আমি কাটতে পারবো না, ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে নাকি? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নাম্বার প্রশ্ন, গৌরব। প্যান্ট শার্ট বসো, এদিকে 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 এদিকে। 3 নাম্বার প্রশ্ন, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, ধর্মের নাম? মাশাআল্লাহ, আবার বলেন ধর্মের নাম। আর আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতের দাদা বাবুদেরকে ছেড়ে দেই, নাহলে এই সমস্ত কুলাঙ্গার ল্যাংটা মার্কা সাংবাদিক সাইজ করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। পাবনার ভাই, বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। আমি অভিমান করেছি, আমি আজকে কথা বলবো না। বেটা, দেশ কি তোর বাপের নাকি রে বেটা? আয়, একবার খেলা হবে। আমরা মুসলমান ঘরের সন্তান, একজন ইমানদার যুবক 10,000 কাফেরের সমান। পাবনার ভাড়া আমার খুনি হত্যাকারী নরেন্দ্র মোদী যদি ভাবে মুসলমানদের সংখ্যায় কম, অ্যাটাক করলে হেরে যাবে, আল্লাহর রসুলের হাদিস বলছি, মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে কাফেরদের পরাজয় ঘটবে, মুসলমানরা বিজয়ী হয়ে বাসায় ফিরে যাবে। অতএব ভারতকে সাবধান করতে চাই, মারামারি বেশি কইরো না। মনে রেখো, পানির স্রোত যতই ঠান্ডা হোক, একবার তার তর্জন শুরু হয়ে গেলে পাহাড়কে সে ভেঙ্গে চুরিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ঠিক কিনা বলে? ধর্মের নাম কি? ফেরেশতা বলবে কি রে, একটাও তো আটকায় না, ব্যাপার কি? এই ভাই, ওমা ইলমু, এত কিছু তুমি জানলা কই থেকে? হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? বুঝি নাই, বলেন সবাই কোথায়? এবার কবরের শেষ কথা, আল্লাহ বলবে এই আর প্রশ্ন না, থামো থামো থামো, আমার বান্দার কবরকে এখনই জান্নাতের বাগান করে দাও, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলে সবাই। আপনার ভাইরা, 12টা বাজে, আমি এসেছি 10টা 40-এ। ওয়াজ কি আরেকটু করা যায় না? আমার তো বিশ্বাস আমি ওয়াজ কম করবো, এটা আমি আগেও বলে আসছি, কারণ আমি বেশি রাত ওয়াজ করি না। তবে আমার বিশ্বাস, যদি ওয়াজ শেষ রাত পর্যন্ত হতো, কোরআন প্রেমী যুবকরা, মুরব্বীরা ভোর রাতে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যেত, ঠিক কিনা বলে? সবাই 2 হাত তোলেন, সবাই। তাকবীর দেওয়া লাগবে না, আমি যা বলি জাস্ট ওয়াদা করেন। পাবনার বেড়ার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, 12টা বাজে তাই ওয়াদা করাচ্ছি, না হয় ওয়াদা করাতাম না। বলেন সবাই আমাকে ডাক দিয়ে, বলেন সবাই হুজুর। আরে यार জোর সে বুলাও, বলেন সবাই হুজুর। আমরা পাবনার সন্তান, আপনাকে জোর সে বলো, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে
বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, মামুর বেটার খবর আছে। আর আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমাল্লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? এটা আমার শেষ বিষয়, শেষ টপিক। কবরের জীবন থেকে যখন আমরা উঠবো জীবিত হয়ে, ব্যাস শুরু হয়ে গেল পরকালের মূল চ্যাপ্টার। পরকালটাকে আল্লাহ তাআলা, আমার হাত দেখেন, 1 2 3, 1 2 3, পরকালের জীবনকে আল্লাহ মোট 3টা ভাগ করেছেন। 1, মরে গেছো মানেই জীবনটা শেষ নয়, কবরে যাওয়ার পরে আবার তোমাকে জীবিত করবে একজন, তিনি কে? 2, আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, হিসাব দিবসে প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? যারা আপনারা আসছেন, আপনাদের বাসায় টিনের বাসা আছে? কার একটু হাত তুলেন তো। টিনের বাসা? ওরে বাবা, হাত নামা। সবার টিনের বাসা। আমার বাসাও টিনের বাসা, আমার আব্বা আম্মা যেখানে থাকে টিনের বাসা। ও, আমরা তো এখানে যারা এসেছি, আমরা তো মনে হয় সবাই একটু অপ্রাসঙ্গিক বাট কিছুটা প্রাসঙ্গিক। আমরা তো মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমাদের মনে আছে হয়তো বা আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ভাড়া। সাইকেল দিবা চলবে, বাইক দিবা চলবে, কার দিবা চলবে, কিছুই দিবা না হেঁটে আসতে হবে তাও চলবে। ডাউল দিবা ভাত দিবা চলবে, সবজি দিবা ভাত দিবা চলবে, ভর্তা দিবা ভাত দিবা চলবে, গোস্ত দিবা ভাত দিবা তাও চলবে। কিছুই দিবা না, 1 প্লেট ভাত দিবা, 1 গ্লাস পানি দিবা, একটা কাঁচা মরিচ দিবা, পান্তা ভাত হলেও চলবে। ইটস জাস্ট বিকজ আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান, যুবক ভাড়া। মনে করেন টিন আছে আমার উপরে, টিন। এই দেখেন উপরে তাকান, এটা উপরে কি আছে জানি নাই, বলেন সবাই কি আছে? দেখবেন যে টিনের বাসা যাদের আছে, একটা ফুটা থাকে, ফুটা টিনে। যখন সকাল হয়ে যায় দেখবেন যে ফুটা দিয়ে লম্বা হয়ে আলো বের হয়। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, দেখবা ওই আলোর ভেতরে ছোট্ট ছোট্ট ময়লা দেখা যায়, যায় না? আচ্ছা, ময়লা তোকে আজকে আমি ধরেই ছাড়বো, ধরেছি আছে? আরে ভাই ধরলাম, আছে? কেন নাই? এত ছোট্ট, দেখা যায় না, ধরা যায় না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it. শস্যের দানা পরিমাণ ভালো আমল করলে সেটাও ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন, তিনি কে? তবে একটা প্রশ্ন করতে চাই, ওয়াজ আর বেশিক্ষণ নয়, অল্প সময় করব। বলেন তো, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে, আবারও বলছি, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত পাওয়া লাগবে? 51। দ্যাট ইজ দ্য রাইট আনসার। আমি সবার থেকে এবার জানতে চাই, 100তে কত? 51। বলেন সবাই 51। আমি একটু অভিনয় করছি, কিয়ামতের অভিনয়, এটা হারাম না, জায়েজ। আল্লাহ বলবে, ওই ছেলের বাড়ি পাবনা, ওর আমল নামা আমি লাইভ দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল, ওজন দাও। ফেরেশতা আসবে, ওজন দেওয়া হবে। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, ডান আমল বাম আমল। আর একটু কাছে যাই, ওজন দেওয়া হবে। আল্লাহ বলবে, ওজন দাও, ডান আমল বাম আমল, ওজন দিবে। তো আল্লাহ দেখবে যে আসিফের আমলটা মাশাআল্লাহ ঠিকঠাক আছে, তো ডান আমলটা ইটস ভেরি লিটল বিট, একদম সামান্য উঠে গেছে। আবারও বলছি, সামান্য, জাস্ট 1% একটু ভারী হয়ে গেছে। আমার কথা না, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আসিফকে জান্নাত দিয়ে দাও। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? আরেকবার পড়েন সুবহানাল্লাহ।
আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? তার ভাষা উর্দু, একটা হাদিস তার থেকে শুনেছিলাম, জাস্ট কোট করছি বোঝাবার স্বার্থে। আল্লাহ বলবে উসকা আমল ওজন দে দো, ওর আমলটা ওজন দাও। तो क्या होगा कि ये भी 50 हो जाएगा, ये भी 50 हो जाएगा, दोनों 50 बराबर, कोई कम भी नहीं है ज्यादा भी नहीं है, दोनों ही बराबर है, দুইটাই সমান সমান। পাবনার ভাইরা বুঝে থাকলে উত্তর দেন, দুইটাই 50। জান্নাত পেতে চাইলে আর লাগে কয়টা? কথা কম, উত্তর ঠিক আছে কয়টা? ও বলবে যে আরে कोई बात नहीं, मेरी बाप तो यहाँ पर है, वो मुझे एक अमल जरूर देगा। আব্বা আছে তো, আব্বা আমাকে একটা আমল দিয়ে দিবে, নট আ বিগ ডিল। আব্বা, কারো মুখে হাসি দেখতে চাই না, খবরদার হাসলে আপনি আল্লাহর আয়াতকে ছোট্ট করবেন। अब्बा एक अमल दो, तुम्हारे एक अमल पहले मैं जन्नती हो जाऊंगा, मुझे बस और बस एक अमल की जरूरत है। अब्बा बोलबे अब्बा कौन है तुम्हारी बाप? मैं नहीं हूं तुम्हारी बाप, मेरी तो शादी नहीं हुई, लड़का कहां से आएगा? बेर हो जाओ, ओ खुरुज, गेट आउट फ्रॉम हियर, जाओ जाओ। কিসের বাবা? সারপ্রাইজড হয়ে যাবে, কি রে বাবা আমাকে চিনছে না জাস্ট একটা আমলের জন্য। मायर काছে যাবে, माँ मुझे बस एक अमल की जरूरत है, एक अमल मिल जाए तो मैं जन्नती हो जाऊंगा। माँ बोलबे कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूँ, किसे तुम क्या कह रहे हो? मेरी तो कोई हस्बैंड ही नहीं था, लड़का कहां से आएगा? अरे जाओ, আমার কোনো ছেলে নাই, বের হয়ে যাও। যুবকের মাথা টনক নড়ে যাবে, সে বুঝে যাবে এখানে কেউ কাউকে চিনতে চাইছে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। তো তারিক জামিল বললেন, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার আমার কাছে কোনো ওয়ে নাই, জাস্ট ইঙ্গিতে বুঝাই। এই যে দুইটা হাঁটু, যুবকটা দুইটা হাঁটু এই পর্যন্ত নেবে এবং এই যে দুইটা হাত এমনি দিয়ে চুপচাপ বসে কান্না করবে। একটা যুবক আসবে, এই भाई तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए भाई, तुम कोई मुसीबत में हो, কিছু লাগবে তোমার ভাই? সে রেগে যাবে, আরে ভাই জানতো মিয়া, বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, आप कौन है? अरे जानतो भाई, डिस्टर्ब करें ना। तो बोले भाई मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हें मदद कर सकता हूँ, বলো না কি লাগবে তোমার, হতে পারে আমি তোমাকে হেল্প করব। অনেক জোরাজুরি পড়ে डाक दे बोलबे भाई जब मेरी अमलनामा ओजन दिया गया तो दोनों बराबर हो गया, अगर मैं जन्नत में जाना चाहता हूं तो मुझे बस एक अमल की जरूरत है। मेरी बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने नहीं दिया, किसी ने भी नहीं दिया, मुझे बस एक अमल की जरूरत है। আপনার একটা আমল লাগবে ভাই, সমস্যা নাই, যান আজকে একটা আমল আমি আপনাকে দান করব। না সুবহানাল্লাহ জোরে বলতে হয়, বলেন সবাই সুবহানাল্লাহ। আপনি দিবেন, কে আপনি? সত্যি দিবেন না মজা করছেন? আরে ভাই বলেন লাগবে কিনা, অবশ্যই লাগবে। আরে দেন দেন, একটা আমল সোজা আল্লাহর কাছে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, अब मुझे जन्नत दे दो। अल्लाह एक अमल पे की दाओ, जन्नत दाओ। अल्लाह बोल बे किसने तुझे ये अमल दे दिया यार? बेटे ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, बाप ने नहीं दिया, कौन है तुझे एक अमल देने वाला? के দিয়েছে? আল্লাহ দেখে না? কথা কোন আল্লাহ দেখে না? আল্লাহ জানে না? আল্লাহ শোনে না? আল্লাহ জানতে চায় ভালোবাসার সাথে। তো বলবে ভাই আল্লাহ বলেছে কে দিয়েছে, তো আল্লাহকে বলবে আল্লাহ হাদা আখি, এই যে আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে डजंट मेक एनी सेंस, दिमाग तो ठीक है तेरा, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? बाप দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বোন দেয় নাই, তুই কে একটা আমল দেने वाला? এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ मेरे पास अमल तो बस एक ही है, अगर ये है तो मैं जहन्नम में जाऊंगा, अगर नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আল্লাহ আমল আছেই মাত্র একটা, ও থাকলেও জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম আমার একটা আমল দান করলে আমার ভাই যদি জান্নাতি হয়ে যায়, সমস্যা কোথায়? আমি দয়া করে মায়া করে ওকে একটা আমল দান করে দিয়েছি। আল্লাহ বলবে
तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है। তুই কি আমার চাইতে বেশি দয়াময় নাকি? নো, আনা রহমান, আনা রহিম। I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान कोई और नहीं हो सकता। तुझे जो एक अमल मिल गई है, ये जो 51 हो गया है, तू जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলছে তোর 51 হয়ে গেছে না, তুই একা কেন যাবি রে? তোকে যেই ভাই একটা আমল দিয়ে দান করেছে, আমি তো তার চাইতে দয়াময়। সে যদি একটা আমল দিয়ে সাহায্য করতে পারে, তো আমি আল্লাহ কি চাইলে দুইজনকে জানাতে পারি কি পারি না? যা যা, দুইজন জান্নাতে যা, মौज মাস্তি কর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। If anyone his deeds becomes heavy, উঁচু হয়ে গেছে ডান আমল, আল্লাহ বলবে let him enter in the paradise, তাকে জান্নাতি হতে দাও। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু, if anyone's deeds becomes lower, becomes lighter, যদি আমলনামাটা কমে যায়, আহা ফাউম্মুহু হাওিয়া, তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। বলেন তো সবাই কে বলেছে এইটা? 2 নাম্বার পয়েন্ট শেষ, 3 নাম্বারটাই বলে শেষ করছি। শেষ ভালো জাত, সব ভালো তা। হিসাব দিবস শেষ। এখানে একটা বাসের সিস্টেম, 2টা 3টা 4টা। মনে করেন যে এইদিকে একটা গ্রুপ, এইদিকে আর একটা গ্রুপ, ডানপন্থী বামপন্থী। কোরআন কি বলছে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। তো জান্নাতি দল ডান কাতার। আল্লাহ বলবে এই আব্দুল্লাহ বের হও, এই আব্দুর রহমান বের হও। বলবে আল্লাহ আমরা তো জান্নাতেই ছিলাম, বের হব কেন? আমরা কি জাহান্নামী হয়ে যাব আল্লাহ? আল্লাহ বলবে না 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 না, তোমার জাহান্নামী নও। ওই যে তোমার বাড়ি পাবনা ছিল, তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, বাসায় চাল নাই, ডাল নাই, কিছুই নাই, তবুও তুমি সবাইকে বলেছ আরে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। ওই যে ধৈর্যশীল ছিল, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবে আসো, তোমার ধৈর্যের বিনিময় আজকে আমি তোমাকে দিব, ওই কষ্টের বিনিময় দিব। আজকে জান্নাতে যাবা, কোনো হিসাব নাই, বিনা হিসাবেই জান্নাতে যাবা। না সুবহানাল্লাহ, যেমনটা চেয়েছিলাম তেমনটা হয় নাই। আর একবার পড়েন সবাই দিল থেকে সুবহানাল্লাহ। তাহলে এবার একটু প্র্যাকটিস করি আমলটা। আমি বলবো কেমন আছেন, আপনারা সব কষ্ট ভুলে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করছি, এখন না, আগে জিজ্ঞেস করি কেমন আছেন? লেটস ট্রাই अगेन। কেমন আছেন? বলেন সবাই দিল থেকে আলহামদুলিল্লাহ। আর একটু বাড়ায় বলবেন, কষ্টে আছেন তো বলবেন যে ভাই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে যেমনে রেখেছে আমি তেমনি খুশি। পড়েন সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি শুকর গুজার হওয়ার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, এই 1.5 ঘন্টা যাবত যারা বসে আছেন, ট্রাস্ট মি, বিলিভ মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, দ্য মোস্ট ইউনিভার্সাল ট্রুথ, সবচেয়ে বড় সত্য কথা। এখন পর্যন্ত যারা বসে আছে এই ঠান্ডার মাঝে, এরা আমি আসিফের জন্য আসে নাই, তারা আল্লাহ কোরআনকে ভালোবেসে মাহফিলে এসেছে। আল্লাহ সবাইকে ওমরে ফারুকের মতো কবুল করো। পড়েন সবাই আমিন। আমি পুরস্কারের চ্যাপ্টারে যেতে চাই। জাস্ট পুরো ওয়াচ 2 মিনিট সময় নিব বোঝাবার জন্য। যে পুরস্কার পেতে চাও, বি অ্যালার্ট, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ায় দাও। বলো তো সবাই প্রিয় ভাইরা, আজ কি ওয়াজ হয়েছে দুনিয়ার জীবন নিয়ে না পরকালের জীবন? মাশাআল্লাহ, দুনিয়া না পরকাল? অনেক কথা বলেছি, ওগুলোকে রিপিট করতে চাই না, জাস্ট 2টা ভাগ করতে চাই। কবরে মোট প্রশ্ন হবে কয়টা?
প্রথম প্রশ্ন রবকে, দ্বিতীয় প্রশ্ন নবীকে, 3 নাম্বার প্রশ্ন হোয়াটস দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি। তিনটার উত্তর শেষ। 4 নাম্বার কোয়েশ্চেন, ইট উইল বি লাইক দ্যাট, ওয়া মা ইলমুক, হাউ ডু ইউ নো দ্যাট your Lord is Allah subhanahu wa ta'ala, your prophet is last messenger, and your religion is Islam. How do you know that? What's the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? বলেন সবাই কোথায়? এবার কি আপনার জন্য জাহান্নামের ফয়সালা হবে না জান্নাতের ফয়সালা হবে? আল্লাহ কবুল করে পড়েন সবাই আমিন। এরপরে বলেছিলাম পরকালের জীবনটা 1 2 3 কয়টা ভাগ? রাইট আনসার, জোরে কোন কয়টা? और भी जोर से बोलो কয়টা? এক। পরকালে বিশ্বাস করলে you have to believe in on the day of resurrection. মরে গেছেন মানে জীবনটা শেষ নয়, আবার কবরে যাওয়ার পরে আপনাকে জীবন দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? নাম্বার 1। নাম্বার 2, you have to believe on the day of accountability. হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। আমি আমল চাই কম করি বা বেশি করি, ওজন কম হোক বা বেশি হোক, প্রত্যেকটা আমলকে ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার উত্তর দেন। জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত হতে হবে? রাইট আনসার, বলেন সবাই কত? হিসাব দিবস শেষ, এবার আসবেন 3 নাম্বার। হিসাবের পরে 2টা দল ভাগ হয়ে যাবে, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। আমরা কি বামপন্থী হতে চাই না ডানপন্থী? এবার আরো জোরে বলবেন, আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? তবে জান্নাতে যাওয়ার সময় এটাই শেষ কথা, এটাই শেষ প্রশ্ন। দিস ইজ দ্য লাস্ট কনভারসেশন, এটাই আমাদের শেষ কথা। বলেন তো, একদল লোক বিনা হিসেবে জান্নাতে যাবে, ওর উদ্দেশ্য হচ্ছে একটাই ছিল দুনিয়াতে, যে আল্লাহ যেমনি রাখুক শুকর গুজার, আল্লাহ যেমনি রাখুক সবর। আল্লাহ বলবে, ওই যে সবর ধারণ করেছিলে, যাও আজকে বিনা হিসাবে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ পড়বেন আপনারা? সবর ধারণ মানুষ করবে কেমনে? আজকালকার যুবকদের মাঝে মাদকের নেশা যেই পরিমাণ বেড়ে গেছে, হাজার হাজার যুবক মাদকের চক্করে পড়ে নেশাগ্রস্ত হয়ে চরিত্রহীন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? একটা আমল বলে দেই, কিয়ামতের দিন আপনার ডান আমল সবচেয়ে ভারী হবে নামাজ দিয়ে নয়। এখানে খতিব সাহেব আছে, আমি হাদিস ভুল বললে জিজ্ঞেস করে নেবেন। ডান আমল ভারী হবে নামাজ দিয়ে নয়, রোজা দিয়ে নয়, যাকাত দিয়ে নয়। আল্লাহর হাবিব বলেছেন, তোমার ডান আমল ভালো হবে উত্তম চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে সবাই আপনারা। আমি একটা জিনিস খেয়াল করেছি, যারা মাদক আসক্ত হয় এদের মধ্য হতে মনুষ্যত্ব বোধ হারিয়ে যায়, এরা অমানুষ হয়ে যায় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? ইভেন যারা মাদক আসক্ত হয় এরা মেয়েদেরকে রাস্তায় দেখলে, বিশ্বাস করেন কথাটা খারাপ দিকে নেবেন না আমার মায়েরা, আমাকে মাফ করবেন, আমি খারাপ কথা বলছি না কাউকে। মাদকাসক্ত যুবক যখন কোনো নারীকে দেখে, ও বোনের চোখে দেখে না, ও মায়ের চোখে দেখে না, সে তাকে ভক্ষণের চোখে তাকায় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমরা কি চাই? আমরা একটা আইন চাই, আগামীতে এই দেশে যারা মাদক সাপ্লাই দিবে, যারা মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করবে, এদেরকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে যুবক ভাড়া আমার। এই মাদকের জন্য হাজার হাজার মায়ের স্বপ্ন শেষ হয়ে যায়, হাজার হাজার বাবার স্বপ্ন শেষ হয়ে যায়। অনেক যুবক মাদক খাওয়ার জন্য বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? পুলিশরাই বোঝে যে মাদক কত বড় অন্যায়, কারণ মাদক যারা সেবন করে এরা এতটা নিকৃষ্ট পশু হয়ে যায়, বালহুম আদল, এরা কুকুরের চাইতে বেশি খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব স্পষ্ট কথা, আমাকে স্লিপ দিয়েছে মাদক নিয়ে একটা কথা বলার জন্য, আমি স্পষ্ট কথা বলতে চাই। চাই আমার ভাই হোক, চাই আমার স্বামী হোক, চাই আমার বাবা হোক, মাদকের বিরুদ্ধে আমরা সবাই বলবো জিরো টলারেন্স। বলেন বলেন, ঠিক আছে না? বলেন বলেন বলেন। এলাকার যেই হোক মাদক যে সেবন করবে তার বিরুদ্ধে
কঠিন ব্যবস্থা আমরা নিয়েই ছাড়বো পাবনার ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে কথাগুলো মানা বোঝা আমল করার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন।